হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ওয়ার্ল্ডের যে বিভিন্ন স্ট্যাটিক জিকে থাকে সেগুলো ম্যাপ স্টাডিতে জানব। তো আমরা এখানে একটা পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি, বিভিন্ন মহাদেশগুলো রয়েছে, ইভেন দেশগুলো এখানে কিন্তু সুন্দর করে দেখানো আছে। ঠিক আছে, এখানে দেখুন বেশ কয়েকটা হ্রদ রয়েছে। সারা বিশ্বের বিভিন্ন যে হ্রদগুলো, সবচেয়ে বড় যে হ্রদগুলো সেটা রয়েছে এখানে দেখুন। প্রথমেই রয়েছে ক্যাসপিয়ান সাগর, ক্যাসপিয়ান সি। ম্যাপে দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু যথেষ্ট বড়। ক্যাসপিয়ান সি এটা হচ্ছে সবচেয়ে বড়। অনেকগুলো দেশের সাথে বাউন্ডারি রয়েছে, সুতরাং কোন দেশের মধ্যে এটা রয়েছে সেটা কিন্তু প্রপার জিজ্ঞাসা করা হবে না। বাউন্ডারি যেটা জিজ্ঞাসা করা হয় সেটা ইউপিএসসিতে জিজ্ঞাসা করা হয়, সেটা আমাদের সিলেবাসে নেই বা ওইভাবে এখানে জিজ্ঞাসা করার জায়গা নেই। সরাসরি একটাই কোয়েশ্চেন হবে, ডাইরেক্ট কোয়েশ্চেন হবে, সবচেয়ে বড় লেক। আর এখানে দেখুন বৈকাল। বৈকাল, বৈকালটা কোথায়? এখানে ম্যাপটা দেখতে পাচ্ছেন। কোন দেশে আছে বৈকাল হ্রদ? রাশিয়া। রাশিয়া, এটা হলো। আর এখানে দেখুন লেক ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই ভিক্টোরিয়া হ্রদ এটা বেসিক্যালি তানজানিয়া। ঠিক আছে, এখানে দেখুন তানজানিয়া TANZ বলে লেখা আছে, যদিও বাউন্ডারি আছে কেনিয়ার সাথে কিছু, কিন্তু মোটামুটি আমরা কোয়েশ্চেন এলে বলতে পারি ভিক্টোরিয়া লেক এটা কন্টিনেন্ট জিজ্ঞাসা করলে আফ্রিকা, আর যদি দেশ জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা বলবো তানজানিয়া। এবং উগান্ডার কিছু পোর্শন এখানে বাউন্ডারিতে পড়ছে, কেনিয়ার কিছু পোর্শন পড়ছে। আরেকটা বিষয় এখানে বলে রাখি সাথে সাথে, সেটা হচ্ছে ভিক্টোরিয়া হ্রদটা হচ্ছে এখানে, আর ভিক্টোরিয়া যে মরুভূমি সেটা কিন্তু অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার অনেকটা পোর্শন জুড়ে। অস্ট্রেলিয়াতে একটা বড় কন্টিনেন্ট বটেই, ওশিয়ানিয়া কন্টিনেন্টের মধ্যে অস্ট্রেলিয়া একটা বড় দেশ, বিরাট বড় দেশ, কিন্তু এর যে বসবাসযোগ্য স্থান সেটা খুবই কম। এই এই জায়গাগুলোতে একদম সমুদ্রের প্রান্তবর্তী সীমান্তবর্তী অংশে এখানে কিন্তু মানুষ বসবাস করে। তো ভিক্টোরিয়া মরুভূমি এটা রয়েছে অস্ট্রেলিয়াতে, আর ভিক্টোরিয়া হ্রদ রয়েছে দক্ষিণ আফ্রিকাতে, তানজানিয়াতে। এটা হলো। এবার আরও যে গুরুত্বপূর্ণ এখানে গ্রেট লেক অঞ্চল, এখানে ইউনাইটেড স্টেটস আমেরিকা যুক্তরাষ্ট্র রয়েছে, সুপিরিয়র, হুরন, মিচিগান, ইরি, অন্টারিও। এখানে কিন্তু 5টা হ্রদ পরপর আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার বাউন্ডারির মধ্যে রয়েছে। মিচিগান হ্রদ এটা শুধুমাত্র আমেরিকার মধ্যে রয়েছে, শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্র, বাকিগুলো কিন্তু সব বাউন্ডারিতে পড়ছে। সুপিরিয়র, হুরন, ইরি, অন্টারিও এটা। আর এই 5টা হ্রদ কিন্তু মনে রাখবেন, কারণ এটা গ্রেট লেক, এটা খুব গুরুত্বপূর্ণ অঞ্চল। এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে যেটা সবচেয়ে উৎপাদন হয় ভালো, এই হ্রদের কারণে এখানে ব্যাপক পরিমাণে কৃষিজ উৎপাদন কিন্তু এর আশপাশে হয়। জাস্ট এইটুকু এখানে জানলে চলে, খুব বেশি ডেপথে যাওয়ার প্রয়োজন নেই। বেশি যেটা প্রয়োজন হয় সেটা একদমই ইউপিএসসিতে এগুলো ধরে ধরে কোয়েশ্চেন, ডাইরেক্ট কোয়েশ্চেন এখান থেকে হয়। আচ্ছা, এছাড়া চাঁদ হ্রদ, এখানে সবচেয়ে বড়গুলো দেখানো আছে। চাঁদ রয়েছে ক্যামেরুন, নাইজেরিয়া, এই যে অংশটা, এইখানে চাঁদ হ্রদ রয়েছে। চাঁদ বা চাঁদও বলা হয়, এটাও কিন্তু দক্ষিণ আফ্রিকাতেই রয়েছে। তাহলে এইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্রদ। আর এখানে এই যে 5টা এটা বললাম, 5টা নামই মনে রাখবেন। আর এই ক্যাসপিয়ান সি, বৈকাল। আচ্ছা, বৈকালের ইম্পর্টেন্সটা কোথায়? ক্যাসপিয়ান সি হচ্ছে সবচেয়ে বড় হ্রদ, ডিপেস্ট। হ্যাঁ, গভীরতম হচ্ছে বৈকাল। আর যদি বলা হয় সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটা? সুপিরিয়র। সুপিরিয়র। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সুপিরিয়র, এটা হচ্ছে মিষ্টি জলের হ্রদ।
এখানে এই ক্যাসপিয়ান সি কিন্তু মিষ্টি জলের নয়। আর নোনা বললে স্যার ডেড সি। হ্যাঁ, সেটা তো সবচেয়ে বেশি লবণাক্ত, সেটা বড় নয়। ডেড সি হচ্ছে এখানে রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি লবণাক্ত, এতটাই লবণাক্ত যে সেখানে মানুষ ভেসে থাকতে পারে। আচ্ছা, এখানে আরও কিছু লেক দেখানো আছে, ঠিক আছে। এই যে টাঙ্গানাইকা বা টাঙ্গানিয়াকা, ঠিক আছে, ভিক্টোরিয়াটা আমরা দেখলাম, চাঁদ, ঠিক আছে, যে ডেড সি, এই কয়েকটা এখানে এক্সট্রা দেওয়া রয়েছে। আয়ারটাও জিজ্ঞাসা করা হয়, এটা অস্ট্রেলিয়াতে রয়েছে আয়ার। খুব বেশি এখানে লোড নেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি একটা ওভারঅল আইডিয়া রাখবেন কোথায় হতে পারে। ওই জন্য আমি ম্যাপটা দেখাচ্ছি, এগুলো পড়ে হয় না, পড়ে মনে রাখা থেকে ম্যাপটা দেখাই সব থেকে ভালো। আচ্ছা, এখানে কিছু আমরা স্ট্রেট দেখতে পাচ্ছি বা প্রণালী। প্রণালী কি যদি প্রশ্ন করা হয় যে প্রণালী কি বা স্ট্রেট কাকে বলা হয়, প্রথম সেটা বুঝতে হবে। বলুন, স্ট্রেট মানে কি? এটা হচ্ছে এমন একটা মানে অংশ যেটা জলভাগের মধ্যে দিয়ে একটা মহাদেশ থেকে একটা মহাদেশ বা একটা স্থান থেকে একটা স্থানে বাণিজ্য পথ বা যে কোনো ক্ষেত্রে সামরিক পথ এর মধ্যে দিয়ে যেতে পারে, সেইগুলোকে আমরা স্ট্রেট বলি। না না, এরকম ব্যাপার না, এত কঠিন, এত এত কিছু ব্যাপার না। এটা হচ্ছে একটা খুব সরু জলভাগ, যেটা কিনা দুটো জায়গাকে, দুটো অঞ্চলকে যুক্ত করছে। অর্থাৎ সরু জলভাগ মানে কি, তার পাশে স্থলভাগ রয়েছে, দুপাশে স্থলভাগ রয়েছে। যেমন এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই হরমুজ প্রণালী। এখানে জায়গাটা বোঝানো খুব মুশকিল। আমাদের এই ভারতবর্ষের পরে এখানে পাকিস্তান, তারপরে চলে যাচ্ছে এখানে ইরান। এই যে অংশটা সৌদি আরবের এই যে অংশটা, এইখানে এইভাবে তো আছে, এই জায়গাটা দেখুন, হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দিয়ে এখানটা দিয়ে চলে আসছে আমাদের এখানে পাকিস্তান, এখানে ইরান, এদিকে তারপরে ভারত, আর এখানে হচ্ছে আরব, ওমান, ইয়েমেন, এসব দেশগুলো আছে। তো এই যে জায়গাটা উঁচু হয়ে রয়েছে, এইটা বলা হচ্ছে হরমুজ প্রণালী, ঠিক আছে। এই যে জলভাগ, এই যে সূক্ষ্ম জলভাগ, দুদিকে স্থলভাগ রয়েছে এবং তার মাঝে একটা জলভাগ রয়েছে, এটা হচ্ছে প্রণালী। তো এটা হচ্ছে পার্সিয়ান গুলফ বা পারস্য উপসাগর, ঠিক আছে। এইখানে রয়েছে রেড সি, লোহিত সাগর, এই জায়গাটা, ঠিক আছে। এই যে এখানটা হলো, এটা হচ্ছে আফ্রিকার এই অংশটা, হর্ন অন্তরীপ, এই জায়গাটা। আর এইখানটা যেটা, এটা হচ্ছে লোহিত সাগর, আর এটা পারস্য উপসাগর, ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে হরমুজ প্রণালী। যত এই তেলবাহী যে জাহাজ, সেটা কিন্তু এই হরমুজ প্রণালীর পাশ দিয়ে, এখান দিয়ে তাকে কিন্তু হয়ে আসতে হয়, ঠিক আছে। হরমুজ প্রণালী হয়ে আসতে হয়। তো হরমুজ প্রণালী কোথায় রয়েছে না, পারস্য উপসাগরে রয়েছে, এই জায়গাটাতে রয়েছে, ঠিক আছে, এই জায়গাটাতে রয়েছে। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ, এই যে বাব এল মান্ডেব, এই জায়গাটা দিয়ে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি বাণিজ্য হয়। কেন হয় বলতে পারবেন? কি আছে এখানে? লোহিত সাগরের উপর দিয়ে সবচেয়ে বেশি বাণিজ্য কেন হয়? হ্যাঁ, সুয়েজ খালটা পেয়ে যাবো ওখান দিয়ে গেলে। সুয়েজ খাল। এখানে অ্যাকচুয়ালি ম্যাপটা আরেকটু অন্য ম্যাপ দেখালে বোধহয় ভালো হয়। সুয়েজ খালটা এখানে আমরা পেয়ে যাচ্ছি, এই যে এটা হচ্ছে পারস্য উপসাগর, এটাই হরমুজ প্রণালী, এই জায়গাটা বলছিলাম হরমুজ প্রণালী। আর এইটা হচ্ছে বাব এল মান্ডেব, এই যে একদম সূক্ষ্ম সরু, প্রায় দুটো স্টেট লেগে আছে, আমরা ম্যাপে দেখছি এরকম। এই জায়গাটা, এটা হচ্ছে বাব এল মান্ডেব, এটা হচ্ছে লোহিত সাগরে। আর এইখানে এই লোহিত সাগর পার করে এইখানে খালটা কাটা আছে, সুয়েজ খাল। লোহিত সাগরের সাথে এখানে কাকে যুক্ত করছে? সুয়েজ খালটা কোন দুটো সাগরকে যুক্ত করছে? আটলান্টিক মহাসাগর। না না না, মহাসাগর কোথায় আসছে? হ্যাঁ লোহিত সাগর। হ্যাঁ, এটা তো মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর। আচ্ছা আচ্ছা, এটা ভূমধ্য সাগর, আর এটা হচ্ছে লোহিত সাগর, ঠিক আছে। এবার আটলান্টিক মহাসাগর হচ্ছে এইটা, আটলান্টিক মহাসাগর এইটা। আর এইখানে একটা গুরুত্বপূর্ণ স্টেট আছে, প্রণালী আছে,
আফ্রিকা আর এখানে ইউরোপ, এদিকে ইউরোপের অংশটা, এদিকে আফ্রিকা, তার মাঝখানে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রণালী আছে। এটা কি? এটাকে প্রচুর প্রশ্ন এটা তো জিজ্ঞেস পানামা পানামা না খাল না 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 না, একেবারেই না। এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার জিব্রাল্টার প্রণালী অসম্ভব গুরুত্বপূর্ণ। একদিকে এখানে আফ্রিকা মহাদেশ, এদিকে ইউরোপ মহাদেশ, তার মাঝে এখানে আটলান্টিকের সাথে ভূমধ্যসাগরকে যুক্ত করছে। আটলান্টিকের সাথে ভূমধ্যসাগরকে যুক্ত করছে, এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আর এখানে সুয়েজ খাল, এটা ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করছে। আমরা যখন ওই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স পড়ি, পশ্চিমী ঝঞ্ঝা পড়ি, তা এইখান থেকে তাহলে ভূমধ্যসাগর থেকে আসে, তাই না? এখানে ঢোকে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স, তাহলে ভূমধ্যসাগর। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং এই রিসেন্ট এটা নিউজে রয়েছে, কারণ সেই হুতি আক্রমণের কথা আপনারা জানেন। সুয়েজ ক্যানালে জবে থেকে এই আক্রমণ করেছে প্যালেস্তাইনে, হামাসদের ওপরে আক্রমণ ইসরায়েল যতদিন করেছে, হুতিরা এখানে জাহাজ আটকে দেয়া থেকে শুরু করে নানা রকম কার্যকলাপ শুরু করেছে। এর জন্য ব্যাপকভাবে বাণিজ্যের ক্ষতি হয়েছে, দীর্ঘ সময় ধরে এটা হয়েছে। তো এটা নিউজে আছে। সুয়েজ ক্যানাল, এটা মনে রাখবেন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ল্ড এর স্ট্র্যাটেজিকের একটা পোর্শন। তোমরা স্টেটগুলো দেখছিলাম, ঠিক আছে। এখানে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো রয়েছে, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, এই জায়গাটা। এইখানে রয়েছে ড্যানিশ স্টেট। ড্যানিশ স্টেট হচ্ছে এইখানে ডেনমার্ক আর উপরের এই নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এর মাঝখানে রয়েছে ড্যানিশ স্টেট বা ড্যানিশ প্রণালী। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু জেনে রাখবেন। এখানে তুর্কি স্টেট রয়েছে। আর পানামা খাল যেটা বলছিলেন, সেটা হচ্ছে এইখানে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা। এটা উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা। তো এর মাঝখানে রয়েছে পানামা খাল। কারণ কি, যখন এই জায়গার দেশগুলো, ধরা যাক মেক্সিকোর এই প্রান্তে একটা বন্দর আছে, তো সেই বন্দরে জাহাজ সে কীভাবে এইদিকে আসবে? তাকে এইখানে দক্ষিণ আমেরিকা ঘুরে এখানে যেতে হতো। তো সেই কারণে এখানে পানামা দেশটা রয়েছে, তো পানামা খালটা এখানে কাটা হয়েছে যাতে করে খুব সহজে এখান থেকে এদিকে চলে আসা যায়। এটা হচ্ছে এর গুরুত্ব। আর এখানে সুয়েজ খালের গুরুত্বটা কোথায়? এখানে সুয়েজ খাল আছে যে এই যে ইউরোপের দেশগুলো, এরা চট করে এখান দিয়ে এখানে চলে আসতে পারে, বা আমরা এখানে চট করে ইউরোপে যেতে পারি। যদি না এটা হতো, তাহলে কি হতো? এখান দিয়ে উত্তমাশা অন্তরীপ ঘুরে ভারতে আসতে হতো, যেভাবে ভাস্কো দা গামা এসেছিল, বা অন্যান্য দেশগুলোতে এভাবে পৌঁছাতে হতো। এটা হচ্ছে সুয়েজ খালের গুরুত্ব। এই জন্য আমরা এগুলোকে পড়ছি বা জানছি, এর ইম্পর্টেন্সটা অসম্ভব বেশি। আর হচ্ছে এখানে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালীটাও খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারতের দৃষ্টিকোণ থেকে, জিওপলিটিক্সের দৃষ্টিকোণ থেকে মালাক্কা প্রণালীটা খুব গুরুত্বপূর্ণ। এটা আপনারা বলুন। মালাক্কা প্রণালী আমি একদিন বলেছিলাম, জানি না আপনাদের মনে আছে কিনা। আমি এটা একটু চেষ্টা করছি। এটা রিসেন্টলি মানে একটা স্টেটমেন্ট এসেছে মালাক্কা প্রণালী নিয়ে। এটা হচ্ছে যে এই প্রণালীটা হচ্ছে, আপনি যদি দেখেন চীনকে যদি ব্যবসা করতে হয়, এই প্রণালীটা দিয়ে কিন্তু মিলি ঘুরে যায় চীন। হ্যাঁ, এইবারে মালাক্কা প্রণালী আছে, যদি আপনি দেখেন আমাদের নিকোবর আইল্যান্ড আছে। এবারে ভারতের এই যে চীনের যে ফোর্সটা থাকে, যে কখনো ডোকলাম কখনো অরুণাচল প্রদেশে যে অ্যাটাক গুলো মিনিমাম করে থাকে, এবার আমরা যদি নিকোবরে এমন কোনো ইনভেস্ট করতে পারি, যেটা এখনকার গভর্নমেন্ট করছে, প্রায় $15,000 মিলিয়ন দিয়ে এখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে কন্টেইনার পোর্ট এবং বিভিন্ন ঠিক আছে, 5G ঠিক আছে, শুরু করে ঠিক রকেট আছে। করার চেষ্টা। এখানে এই যে মালাক্কা প্রণালী, মূল ব্যাপারটা হচ্ছে এই চীনকে এই মালাক্কা প্রণালী হয়ে কিন্তু তেল তো সবার দরকার। চীনকে কিন্তু এই মালাক্কা প্রণালী হয়ে তারপরে এখানে পার্সিয়ান গলফে এখানে তেল নিয়ে আসতে হয়। তো ভারতে এখানে আন্দামান নিকোবর রয়েছে। এখন এই জায়গাটা, এই মালাক্কা প্রণালী যদি কোনোভাবে ভারত আটকে দেয়, মালাক্কা প্রণালী এই জায়গাটা যদি আটকে দেয়, মানে এখানে দিয়ে সেনা মোতায়েন করে দিল, ভারতের যেহেতু এখানে টেরিটরি আছে, আইল্যান্ড আছে এই জায়গাটা, ঠিক আছে, সেনা মোতায়েন করে দিল, চীন কিন্তু এখানে আটকে যাবে। কারণ এই দিকে স্থলভাগে অসম্ভব একটা দুর্গম এলাকা, তাকে পাড়ি দিয়ে আসতে হবে, এবং যে কারণে তারা পাকিস্তানের ওপর দিয়ে ওয়ান বেল্ট ওয়ান রোড
তৈরি করা শুরু করেছিল। যাই হোক, সেটা অন্য বিষয়, এখানে আলোচনায় মূলত মালাক্কা প্রণালী হচ্ছে এইটা। এখানে মালাক্কা প্রণালী রয়েছে, এটুকু মনে রাখবেন। আরেকটা প্রণালী হচ্ছে বেরিং প্রণালী, ঠিক আছে। এখানে বেরিং প্রণালীটা দেখানো নেই। বেরিং প্রণালী কোথায় আছে? বেরিং প্রণালী, এটা তো গোল, তো বেরিং প্রণালী রয়েছে এই জায়গাটা আর এই জায়গাটাতে, অর্থাৎ এই যে প্রশান্ত মহাসাগরের অংশ, এই যে এশিয়া এবং উত্তর আমেরিকা, এর মাঝখানে রয়েছে বেরিং স্ট্রেট বা বেরিং প্রণালী, ঠিক আছে। এইখান দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখাটা এখান দিয়ে টানা হয়েছে, যে এইটা হচ্ছে প্রান্ত, এইখান থেকে আমরা টাইমের হিসাবটা করি, ঠিক আছে। যত এইদিকে যায় তত এটা কিন্তু কমতে থাকে। যাই হোক, স্যার এইটাই আমার কনফিউশন আছে, মানে কোনটা বললেন, মানে কোন কোন দুইটা এশিয়ার মধ্যে বললেন? এই যে প্রশান্ত মহাসাগর, এটা তো গোল, তো আমরা এটা যদি পিছন দিকে জুড়ে দিই তাহলে এটা এইদিকে চলে আসবে, এটা এইদিকে চলে আসবে, তাই না? আচ্ছা, আমি এটাকে দেখাচ্ছি। আমরা যদি এই অংশটা দেখি, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা আমি করলাম, আর এখানে উত্তর আমেরিকার এই অংশটা এরকমভাবে এসেছে, ঠিক আছে। এটা একটু বড় হয়ে গেল, যাই হোক, এরকমভাবে এসছে। তো এই জায়গাটা, এটা প্রশান্ত মহাসাগর। এবার এইখানে এই দুটো জায়গার মধ্যে এটা কিন্তু খুব কাছাকাছি, মানে খুবই কাছে, এরকম বলা যায়, আর এটা এতটাই কাছে। তো এর মাঝখান দিয়ে, এই প্রশান্ত মহাসাগরের মাঝখান দিয়ে, এর উপর দিয়ে, এইটা হচ্ছে বেরিং প্রণালী, ঠিক আছে, বোঝা গেল? এদিকে রয়েছে এশিয়া বা এখানে রাশিয়ার অংশটা রয়েছে, আর এখানে রয়েছে কি আলাস্কা। আলাস্কা হচ্ছে এই আমেরিকারই একটা টেরিটরি, ঠিক আছে। আলাস্কা একসময় রাশিয়ার ছিল, রাশিয়া বিক্রি করে দেয়, পরে বিক্রি করার পরে দেখা যায় এখানে ভেতরে অনেক সোনাদানা আছে, অনেক খনিজ পদার্থ অনেক আছে আলাস্কাতে। যাই হোক, সেটা অন্য গল্প। কিন্তু এইখানে বেরিং প্রণালীটা রয়েছে, এবং এইখান দিয়ে কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা যেটা, সেটা কিন্তু এরকমভাবে টানা হয়েছে, যেখান থেকে আমরা সময় গণনাটা শুরু করি। ওকে, বোঝা গেছে আশা করছি এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে প্রণালীগুলো, সেগুলো আমরা এখানে দেখলাম। এবার আমরা চলে আসব বিভিন্ন সাগর, ঠিক আছে। বিভিন্ন সাগর, কোথায় কি সাগর রয়েছে সেটা একটু দেখব। সাগরের আগে মহাসাগরটা জানা দরকার। এই যে জায়গাটা, এইখানটা, এটা আমরা জানি এটা ভারত মহাসাগর, এটা আফ্রিকা, আরব, ভারত, এখানে অনেকগুলো দেশ রয়েছে, ইন্দোনেশিয়া, জাভা, ফিলিপাইন্স, লাওস, কাম্বোডিয়া, যাই হোক, এই যে জায়গাটা, এটা হচ্ছে ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশান। প্রশান্ত মহাসাগর আমরা দেখলাম, এটা প্রশান্ত মহাসাগরের অংশ, এটা প্রশান্ত মহাসাগরের অংশ, আর এই যে অংশটা, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এবার কিছু সাগর রয়েছে। সাগর কি? সাগর হচ্ছে মহাসাগরের এক একটা অংশ। মহাসাগরের বিভিন্ন যে বাঁকগুলো রয়েছে, বিভিন্ন খণ্ড খণ্ড অংশ রয়েছে, সেগুলোকে আমরা এক একটা সাগর নাম দিয়েছি, ঠিক আছে। তো ভারত মহাসাগরের অংশ আমরা জানি আরব সাগর, এখানে বঙ্গোপসাগর, ঠিক আছে। আর এই যে বেরিং সি, বেরিং সাগর, বেরিং প্রণালীর কথা আমরা পড়লাম, তো এই জায়গাটাকে নাম দেওয়া হয়েছে বেরিং সি বা বেরিং সাগর, এটা প্রশান্ত মহাসাগরের একটা অংশ। জাপান সাগর, এই যে জাপান, এশিয়ার মূল ভূখণ্ড আর জাপান, তার মাঝখানে যে সরু জলভাগটা, সেটাকে নাম দেওয়া হয়েছে জাপান সাগর। কোরাল সি, কোরাল সাগর, কোরাল সাগর, এখানে প্রশান্ত মহাসাগরে এই অস্ট্রেলিয়ার ডান দিকের অংশটাকে কোরাল সাগর বলা হয়, কারণ হচ্ছে এখানে একটা গ্রেট ব্যারিয়ার রিফ রয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর, ঠিক আছে। এটাও একটা জিকের পোর্শন বলা যায়। প্রবাল আপনারা জানেন, আমাদের লাক্ষাদ্বীপ হচ্ছে এটা প্রবাল দ্বীপ, সেটা খুব ছোট, কিন্তু অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে এটা বিরাট বড় অংশ আছে, বিরাট বড় অংশ, প্রায় অস্ট্রেলিয়াকে ঘিরে রয়েছে উত্তর পূর্ব দিকটা। তো এখানে এটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ বলা হয়, এটা অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে রয়েছে। তো সেটা, সেখান থেকেই এখানে নাম হয়েছে কোরাল সাগর। এটা হলো ভূমধ্য সাগরটা, আপনারা একটু আগেই দেখলেন, এখানে ভূমধ্য সাগর এই জায়গাটাতে, এটা লোহিত সাগর, এটা পারস্য উপসাগর,
এটা হচ্ছে গুলফ অফ গুয়েনা, এই জায়গাটা গুয়েনা উপসাগর। আর এই জায়গাটা, এই যে কানাডার এই অংশটা, এই যে খাজটা, এটাকে বলা হয় হাডসন উপসাগর। উপসাগর মানে হচ্ছে, সাগর বলছি আমরা আবার একবার বলছি উপসাগর। উপসাগর মানে হচ্ছে যেটা 3 দিক জল দিয়ে ঘেরা, স্থলভাগ দিয়ে ঘেরা 3 দিক, আর একদিকে ওপেন থাকে সমুদ্রের সাথে। যেমন আমরা খাম্বাত উপসাগর বলি। খাম্বাত উপসাগর কোনটা? এই যে জায়গাটা, এটা হচ্ছে খাম্বাত উপসাগর। এইদিকেও স্থলভাগ রয়েছে, এদিকেও স্থলভাগ রয়েছে, এদিকেও স্থলভাগ রয়েছে, একদিকে জলের সাথে যুক্ত। এটা হচ্ছে উপসাগর বা বে মানে হচ্ছে উপসাগর। তো এখানে এইগুলো সবই হাডসন বে। এটা দেখুন 3 দিকে বন্দি, একদিকটা খোলা। এই যতগুলো বে আছে সবগুলোই হচ্ছে 3 দিক স্থলভাগ দিয়ে ঘেরা। এখানে মেক্সিকো উপসাগর রয়েছে, মেক্সিকোর পাশে মেক্সিকো উপসাগর রয়েছে। এটা উত্তর সাগর, নর্থ সি, ইউরোপের ঠিক উত্তর দিকে আছে। আর নরওয়েজিয়ান সি, নরওয়ের উপর দিকে এখানে নরওয়ে দেশটা রয়েছে, তার উপরে নরওয়েজিয়ান সি। আর উত্তরে রয়েছে সুমেরু মহাসাগর, আর্কটিক ওশেন, নিচে রয়েছে কুমেরু সার্দার্ন ওশেন, কুমেরু মহাসাগর। তো এইগুলো হচ্ছে মোটামুটি ওভারঅল একটা। এখানে আবারও বলছি, খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই, একটু ম্যাপটা চোখ বুলিয়ে যাওয়া, যাতে করে একটা আইডিয়া থাকে যে হ্যাঁ এখানে এটা রয়েছে, এখানে এটা রয়েছে। ঠিক আছে, যাদের জিওগ্রাফি ছিল তাদের অসুবিধা নেই, কিন্তু বাকিদের একটু ম্যাপটা ছোট করে স্টাডি করে যাওয়াটা ভালো যতটা পারবেন। কারণ হচ্ছে স্ট্যাটিক জিকের একটা হিউজ সিলেবাস আছে, বিশাল বড় সিলেবাস আছে স্ট্যাটিক জিকের। তো সেইটাকে কভার করতে হবে এবং সব জায়গাগুলো অল্প আদ্রু টাচ করে যেতে হবে, যাতে করে আমরা পরীক্ষাতে অন্তত এলিমিনেট করতে পারি। তো সেই জন্যে বলছি যতটা সম্ভব হবে। এই মুহূর্তে খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, কিছুটা আপনাদের জানাশোনা আছে, বাকিটা আপনাদের একটু ম্যাপ দেখে নলেজটা গেইন করে নিতে হবে, জুড়ে নিতে হবে। খুব বেশি প্রেশার এখানে একদমই নিতে যাবেন না। আচ্ছা, এখানে আমরা মাউন্টেনগুলো দেখব, মাউন্টেন রেঞ্জ দেখব, মাউন্টেন রেঞ্জ। তো এখানে ভারতের উত্তর দিকে এটা হিমালয়, আপনাদের জানা। আল্পস, ইউরোপের হচ্ছে এখানে আল্পস পর্বত, এটা খুব বিখ্যাত, গুরুত্বপূর্ণ। আটলাস হচ্ছে এখানে আফ্রিকাতে রয়েছে, আটলাস পর্বতমালা। দক্ষিণ আমেরিকাতে ড্রাকেন্সবার্গ। অস্ট্রেলিয়াতে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এইটা খুব ভালো করে পড়বেন, অস্ট্রেলিয়ার একদম পূর্ব দিক ঘেঁষে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। আর এটা তো জানা আশা করছি সকলেরই। উত্তর আমেরিকাতে হচ্ছে রকি পর্বতমালা, আর দক্ষিণ আমেরিকাতে হচ্ছে আন্দিজ পর্বতমালা। উত্তর আমেরিকাতে রকি, দক্ষিণ আমেরিকাতে আন্দিজ, একেবারে এই প্রায় টানা বলা যায় এখানে পুরো এই অংশটা জুড়েই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকাতে একদম কমপ্লিট ওপর থেকে নিচে পর্যন্ত বাদিকটা পুরো পর্বতমালাতে ঘেরা। ঠিক আছে, আর হচ্ছে এই ইউরোপ আর এশিয়ার মধ্যে এখানে একটা সীমারেখা আছে, যেটা হচ্ছে ইউরাল পর্বত বলা হয়। এটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এটা এদিকে পড়ছে ইউরোপ, এদিকে পড়ছে এশিয়া, তার মাঝখানে এটা হচ্ছে ইউরাল পর্বত। আলতাই পর্বত দিকে আছে, এগুলো আমি খুব একটা গুরুত্ব দিতে বারণ করব, দরকার নেই। মোটামুটি গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এদিকে রকি, এখানে আন্দিজ, এখানে ইউরাল, এখানে আটলাস, এইগুলো মনে রাখলেই যথেষ্ট, এনাফ। আচ্ছা, এখানে সিগুলো দেখানো আছে, যেটা আমরা করলাম, আর এখানে যাচ্ছি না। আচ্ছা, এখানে ট্রাইব আপনাদের এগুলো আগে করানো হয়েছে, জাস্ট এখানে ম্যাপটা বেশ ভালো ছিল সেজন্য আমি এখানে দিলাম কয়েকটা, জাস্ট এগুলো আপনাদের জানা কোথায় কোন ট্রাইব রয়েছে। খাসি ট্রাইব কিন্তু এই বিভিন্ন জায়গাতে, ভিল, এই যে মধ্য ভারত জুড়ে ভিল। গদ্দি, এখানে হিমাচল প্রদেশে গদ্দি। দুধিয়া গুজরাটে। অঙ্গমি এখানে নাগাল্যান্ড অঞ্চলে রয়েছে। চেঞ্চু কিন্তু দক্ষিণ ভারতে, এখানে অরুণাচল প্রদেশেই ম্যাক্সিমাম, তামিলনাড়ুতেও কিছুটা দেখতে পাওয়া যায়। মূলত অরুণাচল প্রদেশই এখানে আনসারটা দিতে হয়, চেঞ্চু। সাঁওতাল আপনাদের জানা, সাঁওতাল মোটামুটি ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি, তার সাথে সাথে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উপরে বিহারের কিছু অংশ দেখতে পাওয়া যায়।
ঠিক আছে। চাকমা, চাকমাটা হচ্ছে এখানে ত্রিপুরা আর মিজোরাম এই দুটো জায়গাতে দেখতে পাওয়া যায়। আর জারোয়া এখানে আন্দামানে তো রয়েছে, এগুলো জানা, জাস্ট একটু ম্যাপটা স্টাডি করে যাওয়া, মনে রাখতে সুবিধা হবে। এখানেও আরেকটা ম্যাপ আছে, আপনার আমি এটা দিয়ে দেবো ম্যাপটা। আচ্ছা, কিছু নদী আছে, এগুলো এটা গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ নদী। ভারতে এখানে গঙ্গা রয়েছে, রাশিয়াতে এখানে রয়েছে ভলগা, ভলগা হচ্ছে রাশিয়া, ঠিক আছে। ইউরোপে দানিউব, রাইন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর নীল, নীল নদ হচ্ছে এখানে সবচেয়ে দীর্ঘতম নীল। মারে ডার্লিং, এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। ইয়াংটেজ, হোয়াংহো আর ইয়াংশিকিয়াং যেটাকে আমরা বলি চীনে, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। এটা এই দুটো হচ্ছে চীনের রিভার। মিসিসিপি, মিসৌরি, এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমাজন, আমাজন হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে, দক্ষিণ আমেরিকাতে দেখতে পাওয়া যায় আমাজন। সবচেয়ে বেশি জল এখান দিয়ে প্রবাহিত হয়। যদি বলা হয় বৃহত্তম নদী তাহলে আমাজন, যদি বলা হয় দীর্ঘতম নদী তাহলে সেটা নীল। আমাজন দিয়ে সবচেয়ে বেশি জল প্রবাহ হয়। ব্রাজিলে ম্যাক্সিমাম পোর্শন রয়েছে, এছাড়া বাকি মধ্য দক্ষিণ আফ্রিকাতে অন্যান্য দেশগুলোতেও রয়েছে এখানে। তো এই যে নদীগুলো রয়েছে, এই নদীগুলো জানলেই যথেষ্ট, কোথায় কোনটা রয়েছে, কোন কন্টিনেন্টে রয়েছে সেটা জানলেই যথেষ্ট। ঠিক আছে, তো আমরা এগুলো দেখলাম। এর সাথে সাথে আমাদের ওয়ার্ল্ডের ক্ষেত্রে স্ট্র্যাটেজিকে যেগুলো এর আগে হয়েছে সেগুলো তো আছেই, তার সাথে সাথে আমাদের আরও কয়েকটা জায়গাতে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, আপনাদের ওই শহর আর বিভিন্ন শহরের যে নিকনেম আছে সেগুলো দু একটা আমি আগের দিন জিজ্ঞাসা করছিলাম, আজকে বেশ কয়েকটা জিজ্ঞাসা করব। ভারতের স্কটল্যান্ড, ভারতের স্কটল্যান্ড কোন শহরকে বলা হয়? দিল্লি হবে না? না, এটা হচ্ছে ভারতের স্কটল্যান্ড হচ্ছে কর্ণাটকের কুর্গ জেলা হবে। ঠিক, কুর্গ, যেখানে ব্রহ্মগিরি থেকে কাবেরীটা বেরিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কোদাগু ডিস্ট্রিক্টের মধ্যেই জায়গাটা পড়ছে। ডিস্ট্রিক্টটা হচ্ছে কোদাগু ডিস্ট্রিক্ট। অ্যাকচুয়ালি কোদাগু ডিস্ট্রিক্টটা আরেকটা কারণে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়। ভারতের সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কর্ণাটকে। কর্ণাটকের মধ্যে আবার এই স্পেসিফিক কোদাগু ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়, এবং কুর্গ এখানেও তো হয়। তো এটাকে ভারতের স্কটল্যান্ড বলা হয়। আর এই কোদাগু ডিস্ট্রিক্টের মধ্যেই রয়েছে চিকমাগালুর। চিকমাগালুরটা কেন ইম্পর্টেন্ট? কফি রিসার্চ সেন্টার। আর এটাকে ভারতের কফি ল্যান্ড বলা হয়। ভারতের কফি ল্যান্ড বলা হয়। ভারতের সুইজারল্যান্ডও এটাকে অনেকে বলে থাকেন। চিকমাগালুর, এটা মনে রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, কফি ল্যান্ড, কফি গবেষণা কেন্দ্র, এবং তার সাথে সাথে এটাকে ভারতের সুইজারল্যান্ডও অনেকে বলেন। চিনি শহর, চিনি শহর হচ্ছে মান্দা। চিনি শহর হচ্ছে মান্দা। ভারতের কয়লার রাজধানী? ধানবাদ। ঠিক আছে, ভারতের কয়লার রাজধানী হচ্ছে ধানবাদ, এটা মনে রাখবেন। রাজধানী হচ্ছে ধানবাদ। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি ছোট করে, সেটা হচ্ছে যাদের ম্যাথে প্রবলেম আছে তারা কিন্তু যা ম্যাথ প্র্যাকটিস করার বা যেটুকু যা বাকি আছে সেটা এই সপ্তাহের মধ্যে কভার করে নেবেন। কারণ পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু ম্যাথটা কিছু করা যাবে না। ঠিক আছে, শেষের সপ্তাহটা কিন্তু শুধুমাত্র রিভিশন হবে, এবং এই যে সব জিকে, এমসিকিউ,
ওয়ান লাইনার, এইগুলোকে বেশি বেশি করে রিভিশন করতে হবে মনে রাখার জন্য। তো ম্যাথের যে পোর্শনটা সেটা কিন্তু এই সপ্তাহে কভার করে নেবেন, এবং যার যেখানে সমস্যা আছে আমাকে জানাবেন, আমি স্যারকে জানাবো সেই মতো, তাহলে সেই মতো কিন্তু সেই স্পেসিফিক জায়গাগুলোর ক্লাস দেওয়া সম্ভব হবে এই সপ্তাহের মধ্যে। নেক্সট উইকে আমি কিন্তু জিকে ছাড়া অন্য ক্লাস থাকছে না, ইংলিশ থাকছে না। যদি মনে হয় আপনাদের বলবেন, তাহলে সায়েন্সের পোর্শনটা বলবো যে আরও কিছু এমসিকিউ করানোর জন্য, সেটা সম্ভব। বাকি যেগুলো আপনাদের রিভিশন যে করার যেগুলো যা জায়গা আছে সেগুলো করতে হবে, ঠিক আছে। বা যদি মনে হয় যে কোথাও কোনো স্পেসিফিক সাবজেক্টে রিভিশন করানো দরকার আছে, বিশেষ করে জিকেটা তো আছেই, সেইগুলো আমি কিন্তু ওভারঅল একটা রিভিশন করিয়ে দেবে। সেটা তো ডিউরেশন বেশি হবে, কিন্তু ওভারঅল একটা রিভিশন হয়ে যাবে। যদি মনে হয় যে সাহিত্যের যে পোর্শনটা, ওভারঅল সাহিত্যের যে জিকে আছে সেটাকে রিভিশন করিয়ে দেয়া একটা, সেটাও আমি করিয়ে দিতে পারি, ঠিক আছে। আপনারা যেমন যেটা প্রয়োজন হবে সেটা আমাকে বলবেন, কারণ এই মুহূর্তে ওরকম ক্লাস দিয়ে কিছু লাভ নেই, প্রয়োজন অনুসারে ক্লাস দেওয়াটাই প্রয়োজন। এটা হলো ভারতের চিরসবুজ শহর, চিরসবুজ শহর সেটা হচ্ছে তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম। বিশ্বের হিরে শহর, হিরে, সুরাট। সুরাট। এই কোয়েশ্চেনটা ডাব্লিউবিসিএস মেন্সে এবারে দুবার তিনবার দেওয়া হয়েছে, বিভিন্ন পেপারে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই হিরে শহর, এটা হচ্ছে সুরাট। আরও অনেক শহর আছে, আমি এখানে খুব বেশি ফ্যাকচুয়াল দিকে যাচ্ছি না। ওভারঅল একটা হাওড়ার খুব গুরুত্বপূর্ণ দুটো নিকনেম আছে, হাওড়া গ্লাসগো। গ্লাসগো। আর গ্লাসগো ভারতের। ভারতের গ্লাসগো আর ভারতের শেফিল্ড, দুটোই হাওড়া। শান্তির শহর, কলকাতা। বর্ধমান। ভারতের সিঙ্গাপুর, ভারতের সিঙ্গাপুর হচ্ছে নয়ডা। আন্তর্জাতিক যে মহাকাশ গবেষণা সংস্থাগুলো রয়েছে সেইগুলো থেকে প্রচুর প্রশ্ন হয়, যেমন রসকসমস। রসকসমস কাদের, কোন দেশের? এটা রাশিয়া। 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 জাপানে? জাপানের জাপান, হ্যাঁ। জাকসা, জাপানে। এইগুলো প্রচুর জিজ্ঞাসা করা হয়। নাসাটা তো আপনারা জানেন আমেরিকার। এটা ছাড়াও জিও অপটিক, আমেরিকার আরেকটা হচ্ছে জিও অপটিক। এইগুলো সব রয়েছে। রিসেন্টলি, এটা যদিও কারেন্ট অ্যাফেয়ার্সের, অষ্টম আশ্চর্য হিসেবে ঘোষণা করা হয়েছে কোনটাকে? এটা কি অঙ্কর ভাটের মন্দির? হ্যাঁ। ইন্দোনেশিয়া। অঙ্কর ভাটের মন্দির, এটা কাম্বোডিয়াতে আছে, ইন্দোনেশিয়া না। হ্যাঁ, কাম্বোডিয়া। এবার আপনাদের দু একটা কথা বলুন, কোথায় কি সমস্যা হচ্ছে একটু বলুন, কার কি মনে হচ্ছে।
বিভিন্ন খেলার সাথে যুক্ত যে কাপগুলো আছে সেখান থেকে ধরে রাখুন একটা প্রশ্ন হবে, ঠিক আছে? কলম্বো কাপ কিসের খেলা? কলম্বো কাপ, কলম্বো কাপ হচ্ছে ফুটবল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমারের মধ্যে কলম্বো কাপ অনুষ্ঠিত হয়। ডেভিস কাপ, এগুলো কিন্তু খুব কমন কাপ। এটা হ্যাঁ বলুন বলুন উম, বলুন। ফুটবল বলছিলাম। শোনা গেল না। ফুটবল স্যার। আচ্ছা আমি শুনতে পাচ্ছি না, জানি না বাকিরা পারছেন কিনা। ডেভিস কাপটা হচ্ছে টেনিস, পুরুষদের টেনিস হচ্ছে ডেভিস কাপ, আর মহিলাদের হচ্ছে ফেড কাপ। এটা পুরুষদের টেনিস, আর এটা হচ্ছে টেনিস ওমেন। থমাস কাপ, থমাস, থমাস এটা কাপ হচ্ছে, ফুটবল না। না এটা হচ্ছে ব্যাডমিন্টন। থমাস কাপ হচ্ছে ব্যাডমিন্টন। মারডেকা কাপ, এটা ফুটবল, এটা হচ্ছে, হাউস যারা একটা আছে, হ্যাঁ এটা আবার ইন্দোনেশিয়া। এটা হচ্ছে ফুটবল। প্রুডেন্সিয়াল ওয়ার্ল্ড কাপ, এটা কিসের সাথে জড়িত? এটা হচ্ছে ক্রিকেট, মোস্ট ইম্পর্টেন্ট, ক্রিকেট। উইলিয়াম কাপ, উইলিয়াম কাপ হচ্ছে বাস্কেটবল। উবের কাপ, উবের কাপ, ব্যাডমিন্টন। এটা হচ্ছে ব্যাডমিন্টন। হ্যাঁ, এই কয়েকটা কয়েকটা একটু জেনে রাখবেন, এইখান থেকে এইগুলো দেখবেন বারবার এগুলো রিপিট হয়। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় রয়েছে? বম্বে, মানে বম্বে, ট্রম্বে, বম্বের কাছে, বম্বের কাছে, ট্রম্বে, ঠিক। বার্ক। হ্যাঁ, তো এই সব পোর্শনগুলো আছে, এগুলো স্ট্যাটিকের জিনিসগুলো একটু আধটু অবশ্যই আপনারা দেখে যাবেন, আর আমাকে একটু জানাবেন আপনাদের কোনটা কি প্রয়োজন, আমি সেই মতো আবারও বলছি সেই মতো ক্লাসগুলো দেব। ওকে, যদি মনে হয় যে স্ট্যাটিকের যেটা সাহিত্য থেকে যে জিকে সেটার একটা ক্লাস প্রয়োজন বা এরকম ধরনের, তো সেইগুলো আমাকে একটু জানাবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজ ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।